মাঝ রাতে এক যুবক জঙ্গলের ভিতর দিয়ে হেঁটে যাচ্ছে। বন জঙ্গল পেরিয়ে সে চলেছে, তার গন্তব্য কোথায় তা ঠিক বোঝা যাচ্ছে না। যুবক অনেক সময় ধরে হাঁটার পর একটি পরিত্যক্ত বাড়ির সামনে এসে দাঁড়িয়ে পড়ল। যুবকটি কিছু ভেবে সেখানে দাঁড়িয়ে রইল। এরপর সে ধীরে ধীরে সেই পরিত্যক্ত বাড়ির ভিতরে ঢুকে গেল। বেশ কয়েকটি কক্ষ পেরিয়ে সে এমন একটি জায়গায় এসে পৌঁছালো। তার সামনে চারিদিকে শুধু আগুন আর আগুন। আগুনের উপর সে একটি সিঁড়ি দেখতে পেল। যুবকটি সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো। উপরে এসে সে অবাক হয়ে গেল। সে দেখল চারিদিকে সোনা দানা ছড়িয়ে ছিটিয়ে আছে। তা দেখে যুবকটি মনের আনন্দে নাচতে শুরু করলো। হঠাৎ আগুনের ভিতর দিয়ে ভয়ঙ্কর একটা ড্রাগন উঠে আসলো। যুবকটি ভয়ে কাঁপতে লাগলো। ড্রাগনটা ভয়ঙ্কর আওয়াজ করছে। ড্রাগনটা যুবকের দিকে ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়ে আছে। এরপর ড্রাগনটা যুবককে বলল, হে মূর্খ মানব, তুই এখানে কি করছিস? তোর কি মৃত্যুর ভয় নেই? এখানে আসলে কেউ ফিরে যেতে পারে না। রাক্ষস, আমি এখানে গুপ্তধন নিতে এসেছি। তুই আমার পথে বাধা হয়ে দাঁড়ালে আমি তোকে শেষ করে ফেলবো। হে মূর্খ মানব, তুই এখানে এসে বড় ভুল করেছিস। আমি 3টা প্রশ্ন করব, যদি তুই উত্তর দিতে পারিস তাহলে গুপ্তধন নিয়ে যাবি, আর উত্তর দিতে না পারলে আমি তোকে পুড়িয়ে মেরে ফেলবো। তুই তাড়াতাড়ি প্রশ্ন কর, আমি সব প্রশ্নের উত্তর দিয়ে এই গুপ্তধন নিয়ে যাব। তাড়াতাড়ি প্রশ্ন কর। প্রথম প্রশ্ন হচ্ছে, কোন দৌলত যা চুরি করা যায় না আর খরচ করলেও কম হয় না, বরং ক্রমাগত বাড়তেই থাকে? এ রাক্ষস, এত সহজ প্রশ্ন? তাহলে উত্তর শুনে নে। ওই দৌলত হচ্ছে শিক্ষা। শিক্ষার দৌলত কেউ চুরি করতে পারে না। যতই দান করবে সেই দৌলত ততই বেড়ে যাবে। সত্যি বলেছিস তুই। এখন দ্বিতীয় প্রশ্ন, ভাগ্য আর কর্মফলে বল কি তফাৎ? কর্মফল মানে ভালো আর খারাপ কাজে, আর ভাগ্যের মধ্যে কি তফাৎ? ভাগ্য তো উপর আল্লাহ লিখে দেন, আর খারাপ ও ভালো কাজ করে মানুষই তার কর্মফল স্থির করে। সেই হিসেবে শাস্তি বা সুফল লাভ করে। এখানে ভাগ্য নির্দোষ। সত্যি বলেছিস তুই। এখন আমার তৃতীয় আর শেষ প্রশ্ন, ভেবে চিন্তে উত্তর দিবি। উত্তর দিতে না পারলে আমি তোকে পুড়িয়ে মেরে ফেলবো। শীঘ্রই জিজ্ঞেস কর রাক্ষস। দুনিয়ায় সব থেকে অদ্ভুত কথা কি, যাকে সত্যি জেনেও মানুষ বিশ্বাস করতে চায় না? এটা তো কঠিন প্রশ্ন রাক্ষস, তবে উত্তর আমি পেয়ে গেছি। এটা হচ্ছে ভূত। এই পৃথিবীতে ভূত যে আছে জেনেও মানুষ বিশ্বাস করতে চায় না। এটা ভুল উত্তর দিয়েছিস তুই। মৃত্যুর জন্য তৈরি হয়ে যা, আমি এখন তোকে পুড়িয়ে মেরে ফেলবো। শেষ প্রশ্নের উত্তর না দিতে পারায় গুপ্তধনের পাহারাদার ওই যুবকটিকে পুড়িয়ে মেরে ফেলল। লোভের জন্য শেষ হলো সে। এজন্য সবাই বলে বেশি লোভ করতে নেই। অনেক দিন পর এর কথা। গ্রামের 3 বন্ধু গল্প করছিল। ভাই, তোরা তো আমার বন্ধু। আমি অনেক সমস্যার মধ্যে আছি, আমাকে কিছু টাকা ধার দে তোরা, পরে টাকা হাতে এলে দিয়ে দেব। শোন পল্টু, আমার কাছে কোনো টাকা পয়সা নেই। আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না। শোন পল্টু, কেউ টাকা দেবে না। তুই ইচ্ছে করলে জঙ্গলের ভিতরে একটা বাড়ি আছে, ওখানে অনেক সোনা দানা আছে, ওগুলো তুই আনতে পারলে বড়লোক হয়ে যাবি। হ্যাঁ রে পল্টু, রাকেশ ঠিক বলেছে। ওগুলো আনতে পারলে তুই মালামাল হয়ে যাবি। সবাই ঠিক বলেছে পল্টু, চিন্তা ভাবনা করে দেখ। আমরা তোর সাথে কিছু দূর পর্যন্ত যাব, তারপর তুই একা যাবি। হ্যাঁ রে, তোরা ঠিক বলেছিস। আমার অনেক টাকা পয়সার দরকার, সংসার চালাতে হবে। চল তোরা, আমি যাব ওই বাড়িতে, যা হয় হোক। আসলে পল্টু ছিল অনেক সহজ সরল। সব বন্ধুরা মিলে পল্টুকে ওই মৃত্যুর গুহায় পাঠানোর জন্য রাজি করে। এরপর তারা বেরিয়ে পড়ে ওই বাড়ির উদ্দেশ্যে। কিছু দূর যাওয়ার পর 3 বন্ধু থেমে যায় আর পল্টু একা চলতে থাকে। পল্টু ছিল অনেক সৎ, কিন্তু সে ছিল অনেক গরিব।
ছেলে মেয়ে বাড়িতে না খেয়ে আছে এসব কথা ভাবতে ভাবতে সে হাঁটতে থাকে। সে অনেক সময় ধরে চলছে, তবুও যেন রাস্তা শেষ হতে চায় না। চারিদিকে অনেক ভয়ানক জঙ্গল। পল্টুর খুব ভয় করছিল। চলতে চলতে সে এক সময় ওই বাড়িটার কাছে চলে আসে। এরপর সে ধীরে ধীরে সেই পরিত্যক্ত বাড়ির ভিতরে ঢুকে গেল। বেশ কয়েকটি কক্ষ পেরিয়ে সে এমন একটি জায়গায় এসে পৌঁছালো। তার সামনে চারিদিকে শুধু আগুন আর আগুন, আগুনের উপর সে একটি সিঁড়ি দেখতে পেল। একটি সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো। উপরে এসে সে অবাক হয়ে গেল। সে দেখল চারিদিকে সোনা দানা ছড়িয়ে ছিটিয়ে আছে। মনের আনন্দে নাচতে শুরু করলো। হঠাৎ আগুনের ভিতর দিয়ে ভয়ঙ্কর একটা ড্রাগন উঠে আসলো। হে মূর্খ মানব, তুই এখানে কি করছিস? তোর কি মৃত্যুর ভয় নেই? আমি অনেক গরিব, আমাকে গুপ্তধন দাও, না হলে আমাকে মেরে ফেলো। এই জীবন রেখে কি লাভ? বউ ছেলে মেয়ের মুখে ভাত দিতে পারি না। হে মূর্খ মানব, তুই এখানে এসে বড় ভুল করেছিস। আমি 3টা প্রশ্ন করব, যদি তুই উত্তর দিতে পারিস তাহলে গুপ্তধন নিয়ে যাবি, আর উত্তর দিতে না পারলে আমি তোকে পুড়িয়ে মেরে ফেলবো। হে গুপ্তধনের রক্ষক, আপনি প্রশ্ন করুন, আমি প্রস্তুত। প্রথম প্রশ্ন হচ্ছে, কোন দৌলত যা চুরি করা যায় না আর খরচ করলেও কম হয় না, বরং ক্রমাগত বাড়তেই থাকে? হে গুপ্তধনের রক্ষক, ওই দৌলত হচ্ছে শিক্ষা। শিক্ষা দৌলত কেউ চুরি করতে পারে না। যতই দান করবে সেই দৌলত ততই বেড়ে যাবে। শিক্ষার কোনো শেষ নেই। সত্যি বলেছিস তুই। এখন দ্বিতীয় প্রশ্ন, ভাগ্য আর কর্মফলের বল কি তফাৎ? কর্মফল মানে ভালো আর খারাপ কাজে, আর ভাগ্যের মধ্যে কি তফাৎ? ভাগ্য তো উপর আল্লাহ লিখে দেন, আর খারাপ ও ভালো কাজ করে মানুষই তার কর্মফল স্থির করে। সেই হিসেবে সে শাস্তি বা সুফল লাভ করে। এখানে ভাগ্য নির্দোষ। সত্যি বলেছিস তুই। এখন আমার তৃতীয় আর শেষ প্রশ্ন, ভেবে চিন্তে উত্তর দিবি। উত্তর দিতে না পারলে আমি তোকে পুড়িয়ে মেরে ফেলবো। হে গুপ্তধনের রক্ষক, আপনি প্রশ্ন করুন, আমি প্রস্তুত। দুনিয়ায় সব থেকে অদ্ভুত কথা কি, যাকে সত্যি জেনেও মানুষ বিশ্বাস করতে চায় না? ওই কথা হচ্ছে মৃত্যু। সকলেই জানি একদিন তাকে মরতেই হবে, তবুও সে দুনিয়াতে এমন নিশ্চিন্তে থাকে যেন তার কোনোদিনই মৃত্যু হবে না। সাবাস বেটা, তুই অত্যন্ত সৎ এবং ভালো মানুষ। আল্লাহর বান্দা, যা গুপ্তধন নিয়ে যা। এরপর পল্টু সব সোনাদানা একটা বাক্সে ভরে খুব দ্রুত সেখান থেকে গ্রামে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তার মনে অনেক খুশি। সে ভাবছে সোনাদানা বিক্রি করে কিছু টাকা সে নিজে রাখবে, আর সব টাকা গ্রামের লোকদের মাঝে বিলিয়ে দেবে। অনেক ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিয়ে অবশেষে সে গ্রামে এসে পৌঁছালো। গুপ্তধন দেখে পল্টুর বন্ধুদের লোভে চোখ চকচক করে উঠল। তারা মনে মনে গুপ্তধন চুরি করার ফন্দি করতে লাগলো। আর পল্টু মনে মনে অনেক খুশি। সে মনে মনে ঠিক করে ফেলেছে গ্রামের গরিব অসহায় মানুষের মাঝে কিছু টাকা বিলিয়ে দেবে। সেদিন রাতের কথা, পল্টু অঘরে ঘুমাচ্ছে। সে দরজা বন্ধ করতে ভুলে গেছে। এই সুযোগে তার 3 বন্ধু রুমে ঢুকে পড়ল। 3 বন্ধু ধীরে ধীরে এগিয়ে যেতে লাগলো। পল্টু তখনও ঘুমাচ্ছে, সে কিছু টের পেল না। তারা একটা রুম পার করে গুপ্তধন এর কাছে এলো। গুপ্তধন দেখে তাদের তো অবস্থা খারাপ। তারা নিজেদের মধ্যে ভাগাভাগি নিয়ে তর্ক শুরু করল। রাকেশ বলল, আমি চুরির আইডিয়া দিয়েছি, আমি বেশি নেব। অন্যদিকে রাকিব বলল, আমি পল্টুকে গুপ্তধন আনতে পাঠাইছিলাম, তাই আমি বেশি নেব। ভাগাভাগি নিয়ে তাদের মাঝে বেঁধে গেল হুলস্থুল কাণ্ড। সবাই বেশি নেবে, লোভ বাসা বেঁধেছে সবার মনে। তখন সিরাজ বলল, আগে নিয়ে যাই, পরে দেখা যাবে। এরপর তারা ধীরে ধীরে গুপ্তধনের দিকে এগিয়ে যেতে লাগলো। সবাই খুব চুপচাপ। গুপ্তধনের কাছে গিয়ে দাঁড়াতেই তারা দেখতে পেল তার ভিতর দিয়ে কালো ধোঁয়া বের হচ্ছে। কিছু সময় পর সেই ধোঁয়া পরিণত হলো ভয়ঙ্কর একটা ড্রাগনে।
এই দেখে তিন বন্ধু ভয়ে কাঁপতে লাগলো। ড্রাগনটা তাদের দিকে আগুন ছিটিয়ে দিল। তারা ভয় দিল দৌড়। গুপ্তধন চুরি করতে এসে কি বিপদেই না পড়ল। সেই ড্রাগনটা এখনো খারাপ মানুষদের কাছ থেকে গুপ্তধন রক্ষা করে চলেছে। তারা সেখান থেকে পালিয়ে গেল। পল্টু তখনও ঘুমাচ্ছে। এর কয়েকদিন পরে গুপ্তধন বিক্রি করে সে অনেক টাকা পেল। গ্রামের সবাইকে খবর দিল, তারপর সবাইকে কিছু কিছু করে টাকা দিল। গ্রামের সবাই তার অনেক প্রশংসা করতে লাগলো। কিন্তু তার ওই তিন বন্ধুকে আর দেখা গেল না। কোথায় গেছে তারা কেউ জানে না। আসলে পল্টু অনেক উদার মন মানসিকতার পরিচয় দিয়েছে। আমাদের সকলের উচিত একে অপরকে সাহায্য সহযোগিতা করা। এতে জীবন আরও মধুময় হয়ে উঠবে। আমরা সবাই যেন পল্টুর মতো উদার মনের মানুষ হয়ে বেঁচে থাকতে পারি। এরপর পল্টু আর গ্রামবাসী মিলে সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। আর তার লোভী বন্ধুদের কোথায়ও খুঁজে পাওয়া যায় না। এজন্য বলে লোভে পাপ আর পাপে মৃত্যু।